হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো। ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান দশম অধ্যায় স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। দেখো, এই অধ্যায় থেকে তোমাদের 4টে এমসিকিউ এবং 2টি এসএকিউ পরীক্ষায় পড়ে। আমি ইতিমধ্যে তোমাদের এমসিকিউ কোশ্চেনগুলো করে দিয়েছিলাম, গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো। আজকে তোমাদের এই ভিডিওতে আমি দুটি যে এসএকিউ পরীক্ষায় পড়ে, তাই এই এসএকিউ কোশ্চেন জন্য আমি এখানে গুরুত্বপূর্ণ এসএকিউ কোশ্চেনগুলো সেট করেছি। এই কোশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা করে নিও। তো দেখো, আজকে প্রথম কোশ্চেন, 1992 খ্রিস্টাব্দে কোন সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্বায়ত্তশাসনের সঙ্গে জড়িত? দেখো, 1992 খ্রিস্টাব্দে 73তম সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্বায়ত্তশাসনের সঙ্গে জড়িত। দেখো, পরে কোশ্চেন, সংবিধানের 73তম সংশোধনে গৃহীত পঞ্চায়েত ব্যবস্থার দুটি প্রধান পরিবর্তনের উল্লেখ করো। দেখো, 1 নম্বর হচ্ছে, রাজ্য আইনসভা আইন প্রণয়নের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েতের এলাকায় একটি করে গ্রামসভা গঠন করতে বাধ্য থাকে এবং ত্রিস্তর পঞ্চায়েতের মোট আসন সংখ্যা অন্তত 1/3 আসন সংরক্ষিত থাকবে সাধারণ মহিলা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলাদের জন্য। পরের কোশ্চেন দেখো, পঞ্চায়েত ব্যবস্থার মহিলাদের জন্য কত আসন সংরক্ষণ থাকে? দেখো, এটা হচ্ছে 50%। এটা দুইভাবে থাকে, অনেক সময় থাকবে 1/2, মানে হাফ, এইভাবে থাকতে পারে, তাহলে এটা 50% হবে বা 1/2, এটা মনে রেখো তোমরা। পরের কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর? তোমরা প্রত্যেকে জানো 3টি স্তর। একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, একটা পঞ্চায়েত সমিতি, একটা জেলা পরিষদ। তার সর্বোচ্চ স্তর বললে জেলা পরিষদ, সর্বনিম্ন স্তর বললে গ্রাম পঞ্চায়েত, আর মধ্যম স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি। তোমরা মনে রেখো, এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষা আসে। পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার বিভাগগুলি কী কী? দেখো, আমি এটা বলে দিয়েছি এখানে। দেখো, ত্রিস্তর পঞ্চায়েত হলো, একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, একটা পঞ্চায়েত সমিতি, একটা জেলা পরিষদ, এটা মনে রাখো। এখান থেকে পড়তে পারে যে কোনটা সর্বোচ্চ স্তর, সেটা হচ্ছে জেলা পরিষদ, সর্বনিম্ন হচ্ছে গ্রাম পঞ্চায়েত, মধ্যম স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি। গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন? দেখো, উত্তর হবে, দেখো, গ্রাম পঞ্চায়েতের সভায় হচ্ছে গ্রাম প্রধান হচ্ছে সভাপতিত্ব করেন, গ্রাম প্রধান। গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা কে? গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা হলেন ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও। পরের কোশ্চেন দেখো, গ্রাম পঞ্চায়েতের দুটি প্রধান কাজ উল্লেখ করো। একটা হচ্ছে দেখো, নলকূপ পুষ্করিণী খনন এবং রক্ষণাবেক্ষণ করা। আর পর 2 নম্বর দেখো, রেশন কার্ড বিতরণ এবং সরকারি নির্দেশ অনুযায়ী দরিদ্রদের খাদ্য শস্য বিতরণ করা। তো 9 নম্বর প্রশ্ন দেখো, ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম কি? দেখো, ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম হলো পঞ্চায়েত সমিতি। 10 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? আমি আগে ভিডিওতে বলেছিলাম, যেটা হচ্ছে জেলা পরিষদ। দেখো, জেলা পরিষদের সর্বোচ্চ পদটির নাম কি? দেখো, জেলা পরিষদের সর্বোচ্চ স্তরটির নাম হলো সভাধিপতি। জেলা শাসকের যে কোনো দুটি কাজ উল্লেখ করো। দেখো, জেলা শাসকের দুটি কাজ হলো জেলার আইন শৃঙ্খলা রক্ষা করা এবং জেলার উচ্চপদস্থ সরকারি অফিসারদের কাজকর্মের তত্ত্বাবধান করা। 13 নম্বর প্রশ্ন দেখো, জেলা পরিষদের আয়ের উৎস কী কী? জেলা পরিষদের আয়ের উৎসগুলো দেখো, পথ কর, পূর্ত কর প্রভৃতি। এবং 2 নম্বর দেখো, পঞ্চায়েত সমিতি অথবা যে কোনো স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা আরোপিত দান ও অনুদান, এগুলো হচ্ছে জেলা পরিষদের আয়ের উৎস, মানে এখান থেকে জেলা পরিষদ আয় বা ইনকাম করে থাকেন। বোরো কমিটি কি? দেখো, বর্তমান পৌর আইনের একটি অন্যতম বিষয় হলো বোরো আইন বা বোরো কমিটি। এই কমিটির আইন, ক্ষমতা ও কার্যাবলী রাজ্য সরকার কর্তৃক নির্ধারিত হয়। তাহলে পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের একটি উৎস উল্লেখ করো। দেখো, পৌরসভার আয়ের উৎস হচ্ছে নিজস্ব সূত্র থেকে প্রাপ্ত অর্থ। আর 2 নম্বর দেখো, রাজ্য সরকার দ্বারা প্রদেয় আর্থিক অনুদান। 16 নম্বর প্রশ্ন দেখো, স্বপরিষদ মেয়রের মোট সদস্য সংখ্যা কত? দেখো, 12 জন। কর্পোরেশনের স্বপরিষদ মেয়রের সদস্যদের কে মনোনীত করেন? দেখো, কর্পোরেশনের স্বপরিষদের সদস্যদের মেয়র মনোনীত করেন, মেয়র। ক্ষুদ্র জেলাশাসক কাকে বলা হয়? দেখো, ক্ষুদ্র জেলাশাসক বলা হয় মহকুমা শাসককে, অর্থাৎ এসডিওকে। দেখো, মহকুমা শাসকের যে কোনো দুটি কাজে উল্লেখ করো। মহকুমা শাসকের দুটি কাজ উল্লেখ হলো মহকুমা আইন শৃঙ্খলা রক্ষা করা এবং মহকুমার রাজস্ব আদায় করা। ন্যায় পঞ্চায়েত বলতে কী বোঝো? দেখো, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুসারে 1973 খ্রিস্টাব্দে সরকারের অনুমোদন অনুসারে গ্রাম পঞ্চায়েত একটি ন্যায় পঞ্চায়েত গঠন করতে পারে। গ্রাম স্তরে ছোটোখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলির নিষ্পত্তির জন্য ন্যায় পঞ্চায়েত গঠন করা হয়। ন্যায় পঞ্চায়েত হলো একটি এটা স্বায়ত্তশাসিত সংস্থা। ঠিক আছে, এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি লাইক ও শেয়ার করো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থেকো। ধন্যবাদ।